চলে আসলাম 9 দাগের অঙ্কটা দীর্ঘতে। দেখো আমাদেরকে দেওয়া আছে কোসেক এক্স সমান এইটা, অর্থাৎ কোসেক ওয়াই ইন্টু কোসেক জেড প্লাস কট ওয়াই কট জেড। আর যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কোসেক ওয়াই ইকুয়াল টু কোসেক জেড কোসেক এক্স প্লাস মাইনাস কট জেড কট এক্স। তো দেখো এখানে যেটার মান বার করতে হচ্ছে সেটা হচ্ছে কোসেক ওয়াই এর। তার মানে এখানে যেটা ভ্যারিয়েবল হিসেবে যে পার্টটা কাজ করছে, বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি সমীকরণটাকে মনে করি, সেখানে যে জিনিসটার মান বার করতাম এক্স এর মান বার করতাম। ঠিক একই রকমভাবে এখানে আমরা বার করবো হচ্ছে কোসেক ওয়াই এর মান। এই কথাটা কেন বললাম একটু পরেই বুঝতে পারবে, অঙ্কটা স্টার্ট হতে দাও। তাহলে ফার্স্টে আমরা যে পার্টটা আমাদের প্রদত্ত সেই পার্টটা আমি টুকে নিচ্ছি। মানে আমি টুকে নিলাম এটা যে কোসেক এক্স জেড, ঠিক আছে, প্লাস দিয়ে হচ্ছে কত কট ওয়াই কট জেড, কট ওয়াই ইন্টু হচ্ছে কত কট জেড। এবার একটা দিয়েছে কোসেক ওয়াই এর মান, আমরা কোসেকগুলোকে এক সাইডে রাখবো, কটগুলোকে আর একটা সাইডে রাখবো। সেই জন্য এটা হয়ে যাবে, এটা এই পাশে চলে আসবে, এটা হয়ে যাবে কোসেক এক্স মাইনাস কোসেক ওয়াই ইন্টু কোসেক জেড। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু কট ওয়াই কট জেড, কট ওয়াই কট জেড। এবার আমি কি করছি, এপাশেও করে দিলাম বর্গ, আবার এপাশেও করে দিলাম আমি বর্গ, উভয় পাশে বর্গ করে দিলাম। ওই পাশে বর্গ করলে কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলা পড়বে। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স, এ স্কোয়ার হলো মাইনাস 2ab হবে। এ বলতে এটা কোসেক এক্স, ঠিক আছে, বি বলতে এই গোটা টার্মটা অর্থাৎ হচ্ছে কোসেক ওয়াই ইন্টু হচ্ছে কোসেক জেড, এটা হলো 2ab হলো, প্লাস বি স্কোয়ার হবে, মানে কোসেক স্কোয়ার ওয়াই কোসেক স্কোয়ার জেড হবে, কোসেক স্কোয়ার ওয়াই ইন্টু হবে হচ্ছে কোসেক স্কোয়ার জেড ইকুয়াল টু, এখানে দেখো কট ওয়াই তার স্কোয়ার হবে, মানে এটা হয়ে যাবে কট স্কোয়ার ওয়াই, ঠিক আছে, ইন্টু কট জেড তার স্কোয়ার হবে, মানে এটা হয়ে যাবে কট স্কোয়ার জেড। বোঝা গেল কি বললাম? তাদের অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। এবার একটা কাজ করছি, এই যে কট স্কোয়ার ওয়াইটা আছে, এই কট স্কোয়ার ওয়াইটাকে কোসেকে চেঞ্জ করে নিচ্ছি, কটটাকে, ঠিক আছে, এই কটটাকেও কোসেকে চেঞ্জ করে নিচ্ছি, এই কটটাকেও কোসেকে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কি হবে দেখো, ফার্স্টে এটা যেরকম আছে থাকলো, আচ্ছা আমি এইটার ভ্যালুটা একটু গুণ করে এখানে সাইডে দেখিয়ে নিচ্ছি কত হবে। তাহলে দেখো কট স্কোয়ার ওয়াই আছে ইন্টু হচ্ছে কট স্কোয়ার জেড আছে। তো কট স্কোয়ার ওয়াইটাকে যদি আমরা ভাঙি, তো তোমরা নিশ্চয়ই জানো যে কট স্কোয়ার ওয়াই মানে হয় যে কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে 1। কট স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত, কোসেক স্কোয়ার ওয়াই, কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে 1। কট স্কোয়ার জেডের ভ্যালু হচ্ছে কোসেক স্কোয়ার জেড মাইনাস হচ্ছে 1। এটা তোমাদের মনে রাখতে হবে। কট স্কোয়ারের ভ্যালু এইটা হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তাদের জন্য একবার বলে দিই। কোসেক স্কোয়ার ওয়াই, কোসেক স্কোয়ার ওয়াই, দেখো এই জায়গাটা বুঝে নাও, কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস কট স্কোয়ার ওয়াই, এটা ইকুয়াল টু আমরা জানি 1 হয়। তো কট স্কোয়ার ওয়াইটাকে ওপাশে নিয়ে যাই, একটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার ওয়াই প্লাস 1 পাশে চলে আসলো, মাইনাস 1 হলো, ওটা পাশে চলে গেল, অর্থাৎ এটা হয়ে গেল কট স্কোয়ার ওয়াই। তো কট স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু কত পেলাম, কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস 1, তো এই জন্য কট স্কোয়ার ওয়াইয়ের জায়গাতে কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস 1 বসিয়েছি। ঠিক একই রকমভাবে কট স্কোয়ার জেডের ভ্যালু পাবো কোসেক স্কোয়ার জেড মাইনাস 1। তো এবার এদের মধ্যে একটু গুণ করে নিই, গুণ করে নিলে কত হবে দেখো, কোসেক স্কোয়ার ওয়াই ইন্টু হচ্ছে কোসেক স্কোয়ার জেড, ঠিক আছে, কোসেক স্কোয়ার ওয়াইয়ের সাথে 1 গুণ হবে, তাহলে হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই, মাইনাস 1 সাথে কোসেক স্কোয়ার জেডের গুণ হবে, হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার জেড, আর মাইনাস 1 সাথে মাইনাস 1 গুণ হবে, হয়ে যাবে প্লাস 1। তো এই গোটা ডেটাটা, এই যে ডেটাটা বার করলাম, এই যে ডেটাটা আমি এইখানটাতে ডাইরেক্ট বসাই, তাহলে কি হবে দেখো, দেখে এটা হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে, মাইনাস 2 কোসেক এক্স, ঠিক আছে, ইন্টু হচ্ছে কোসেক ওয়াই, ঠিক আছে, ইন্টু হচ্ছে কোসেক জেড, ঠিক আছে, প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার ওয়াই ইন্টু হচ্ছে কোসেক স্কোয়ার জেড ইকুয়াল টু এই টার্মটার ভ্যালু কত বার করেছি, এইটা, অর্থাৎ কোসেক স্কোয়ার ওয়াই ইন্টু কোসেক স্কোয়ার জেড, ঠিক আছে, মাইনাস দিয়ে কোসেক স্কোয়ার ওয়াই প্লাস দিয়ে মাইনাস দিয়ে কোসেক স্কোয়ার জেড প্লাস হচ্ছে 1, এটা হয়, তাই তো, এইটা ভ্যালুটা হয়। ঠিক আছে, দেখো কট স্কোয়ার ওয়াই আর কট স্কোয়ার জেডের গুণফলটা কতবার বেরিয়েছে, এইটা, তো আমি ডাইরেক্ট এইটার জায়গাতে এটা বসিয়ে দিলাম। এবার সব কটাকে যদি এ পাশে টেনে নিই, তাহলে ইকুয়াল টুটা আমি এখানে মুছে দিচ্ছি, দিয়ে সব কটাকে একবারে টেনে নিচ্ছি, ও পাশে একবারে করে দিচ্ছি, অঙ্কটাকে 0 করে দিচ্ছি। দেখো আমি যদি সব কটাকে একেবারে এ পাশে টেনে নিই, তাহলে এটার আগে প্লাস ছিল, তো এটা হয়ে যাবে মাইনাস, এটার আগে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, এটার আগে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, এটার আগে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস, আর সব কিছু যেহেতু এই পাশে চলে এসেছে তাহলে তারপরে ইকুয়াল টু থাকবে, তারপরে 0 থাকবে, মানে এখানে ইকুয়াল টু তারপরে 0,
কী করলাম বুঝেছো, সব কিছুকে এক সাইডে টেনে নিলাম, তাহলে ইকুয়াল টুটারগুলোর পরে হবে, লাস্টে 0 হবে। তো এবার দেখো কী কী কাটছে, মাইনাস প্লাস কোসেক স্কোয়ার ওয়াই কোসেক স্কোয়ার জেড, আর এখানে এইটার সাথে কেটে যাচ্ছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? ভ্যারিয়েবল ধরবো কোন টার্মটাকে, এই টার্মটাকে, কারণ এই টার্মটার ভ্যালু আমাদেরকে বার করতে দিয়েছে। তো সবার আগে এই টার্মটাকে লিখছি, এখানে কোসেক স্কোয়ার ওয়াই রয়েছে, তো কোসেক স্কোয়ার ওয়াই লিখলাম, তারপরে এই গোটা টার্মটাকে লিখছি, অর্থাৎ -2 কোসেক এক্স ইন্টু কোসেক ওয়াই, ঠিক আছে, ইন্টু হচ্ছে কোসেক জেড লিখলাম। তারপরে দেখো এখানে রয়েছে কোসেক স্কোয়ার এক্স, এখানে রয়েছে -1, তাহলে কোসেক স্কোয়ার এক্স আর এই -1 মিলে এটা হয়ে যাবে প্লাস দিয়ে কট স্কোয়ার এক্স হয়ে যাবে, আর এখানে এই টার্মটা রয়েছে অর্থাৎ প্লাস কোসেক স্কোয়ার জেড হয়ে যাবে। বলো বুঝতে পেরেছো কিনা? এটা ইকুয়াল টু 0, আশা করি বুঝতে পারলে। দেখো কোসেক স্কোয়ার এক্স -1 মানে হলো কট স্কোয়ার এক্স, তোমরা এইমাত্রই দেখিয়েছি যে কোসেক স্কোয়ার এক্স -1 মানে হচ্ছে কট স্কোয়ার এক্স হয়, একটু আগে দেখিয়েছিলাম। তো সেই জন্য কোসেক স্কোয়ার এক্স -1 মানে হচ্ছে কট স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার জেড ছিল, এই যে কোসেক স্কোয়ার জেড লিখেছি, এটা ইকুয়াল টু 0 লিখেছি। তো এবার দেখো এই টার্মটাকে আমরা সি বলে মনে করব, এটাকে আমরা এ এক্স স্কোয়ারের টার্ম হিসাবে মনে করব, এটাকে আমরা মনে করব হচ্ছে এটা হচ্ছে বি, এই টার্মটা হচ্ছে গোটা টার্মটা হচ্ছে বি, এই যে -2 কোসেক এক্স আর কোসেক জেড এটা হচ্ছে বি বলে মনে করব। এটাকে মনে করে সিদ্ধাচার্যের সমীকরণে যেরকম এক্স ইজ ইকাল টু -b প্লাস মাইনাস √b² - 4ac/2a দিয়ে সমাধান করি, সেরকম এখানে ওখানে যেমন এক্সটাকে আমরা ভ্যারিয়েবল বা এক্সটার মান নির্ণয় করছি এই হিসাবে ধরে করি, ঠিক এইখানে কোসেক ওয়াই এর মান নির্ণয় করছি এইটাকে মনে রেখে আমরা সলিউশন করব। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তো কোসেক ওয়াই এর মান আমরা নির্ণয় করছি, সেই হিসাবে আমি সলিউশন করছি। দেখো তো কোসেক ওয়াই ইকুয়াল টু, আমি ডাইরেক্ট সিদ্ধাচার্য লাগাচ্ছি, ফার্স্ট হবে -b বলতে এখানে দেখো কোনটা বি এর পার্ট, এই যে 2 কোসেক এক্স আর কোসেক জেড, আর তার আগে মাইনাস, এইটা হচ্ছে বি হিসাবে ইউজ হচ্ছে, তাহলে এখানে ইউজ করবো -2 কোসেক এক্স ইন্টু হচ্ছে কোসেক জেড, এটা হচ্ছে বি হিসাবে ইউজ হলো, অর্থাৎ -b হলো। তারপরে কি হবে, তারপরে হবে প্লাস মাইনাস √b², বি বলতে এই যে এই টার্মটাই -2 কোসেক এক্স কোসেক জেড, এইটারই হোল স্কোয়ার বসবে, অর্থাৎ -2 কোসেক এক্স কোসেক জেড, ঠিক আছে, এটা হলো তোমার কি বি, তার হচ্ছে স্কোয়ার, এটা হলো b² -4 এ বলতে কত, এ বলতেই কোসেক স্কোয়ার ওয়াইয়ের যে সহগটা মানে 1 ইন্টু সি বলতে কত, এই গোটা টার্মটা, অর্থাৎ তোমার এখানে হচ্ছে কত কট স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার জেড, তাই না, কোসেক স্কোয়ার জেড, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই গোটা টার্মটাকে বাই দিয়ে কত করব, বাই দিয়ে করব হচ্ছে 2a, মানে 2 ইন্টু এ বলতে এইটার যে সহগ অর্থাৎ 1 গুণ করব। বুঝতে পেরেছো কথাটা কি বলেছি? তো এবার দেখো কি হচ্ছে, এখানে আর জায়গা নেই বোর্ডের নিচে করার, তাহলে আমাকে ওপরে করতে হবে অঙ্কটাকে, আর ওই অঙ্কটা বড় অঙ্ক, কিছু করার নেই, এটার থেকে সলিউশন শর্টকাট ওয়েতে হবেও না। যদি বুঝতে না পারো ভিডিওটাকে ব্যাক করে আবার দেখো, বুঝতে পারবে গ্যারেন্টি, কোথাও না কোথাও আটকাবে না, তুমি একদম গ্যারেন্টি বুঝতে পারবে। আর আমি যথেষ্ট বলে লাইনগুলো করাচ্ছি। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মানে প্লাস হয়ে যাবে, 2 কোসেক এক্স কোসেক জেড থাকবে। তো কোসেক ওয়াই এর যে ভ্যালুটা বেরোলো, কোসেক ওয়াই এর যে ভ্যালুটা বেরোলো, এটা বেরোচ্ছে কত, এটা বেরোচ্ছে 2 কোসেক এক্স কোসেক জেড, এইটা বেরোচ্ছে জিনিসটা, এই যে এইটার ভ্যালু, তারপরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে রুট এটার যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে -2 স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে, কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে, কোসেক স্কোয়ার জেড হয়ে যাবে, তাই না? তাহলে এখানে লিখছি হচ্ছে 4 কোসেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার জেড, ঠিক আছে। তারপরে -4 দিয়ে কট স্কোয়ার এক্সের সাথে গুণ করব, এটা হয়ে যাবে -4 কট স্কোয়ার এক্স হবে, ঠিক আছে। তো আমি নিচে লিখছি, তারপরে জায়গা নেই যেহেতু, হ্যাঁ এই জায়গাটাতে লিখতে পারে -4 কোসেক স্কোয়ার জেড, না -4 কোসেক স্কোয়ার জেড, দেখো -4 কোসেক স্কোয়ার জেড, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা বাই দিয়ে কত, বাই দিয়ে হচ্ছে 2a, তাহলে 2 আর 1 গুণ মানে নিচে 2 হবে, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো। কোসেক ওয়াইয়ের ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো, তো কোসেক ওয়াই ইকুয়াল টু, এখান থেকে যেটা থাকছে সেটা লিখছি 2 কোসেক এক্স, ঠিক আছে, 2 কোসেক এক্স কোসেক জেড, ঠিক আছে, এটা প্লাস মাইনাস এখান থেকে রুট দিয়ে, এখানে দেখো 4 কোসেক স্কোয়ার জেড আছে, 4 কোসেক স্কোয়ার জেড আছে, কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4 কোসেক স্কোয়ার জেড কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস থাকছে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা আর এখানে দেখো, এখানে থাকছে কত -4, এখানে কত থাকছে -4 কট স্কোয়ার এক্স থাকছে, -4 কট স্কোয়ার এক্স থাকছে, ঠিক আছে। দেখে নাও কি করেছি,
এই যে টার্মটা রয়েছে আর এই যে টার্মটা রয়েছে এই দুটোর মধ্যে থেকে 4 কোসেক স্কোয়ার জেড 4 কোসেক স্কোয়ার জেডকে কমন নিয়ে নিয়েছি। 4 কোসেক স্কোয়ার জেড কমন যাওয়ার ফলে কোসেক স্কোয়ার এক্স রয়ে গেছে, আর এখান থেকে 4 কোসেক স্কোয়ার জেড কমন যাওয়ার ফলে -1 রয়ে গেছে, আর -4 কট স্কোয়ার এক্স যেরকম ছিল -4 কট স্কোয়ার এক্স সেরকম লিখে দিয়েছি। আশা করি তোমাদের কাছে সব কিছু ঠিকঠাক আছে। এটাকে বাই দিয়ে কত লিখবো? বাই দিয়ে 2 লিখবো, ঠিক আছে। আর একটা লাইন করবো, কোসেক ওয়াই ইকুয়াল টু এটা লিখছি হচ্ছে 2 কোসেক এক্স কোসেক জেড, ঠিক আছে, কোসেক জেড প্লাস মাইনাস এখান থেকে দেখো কি করতে পারি, কোসেক স্কোয়ার এক্স -1 মানে হচ্ছে কট স্কোয়ার এক্স। তাহলে আমি এটাকে এখানে লিখছি 4 কোসেক স্কোয়ার জেড ইন্টু কোসেক স্কোয়ার এক্স -1 মানে একটু আগেই দেখিয়েছি এটা হয় কট স্কোয়ার এক্স হয়, মাইনাস কত রয়েছে? মাইনাস রয়েছে হচ্ছে 4 কট স্কোয়ার এক্স রয়েছে না, তো সেটা থাকলো। আমি কি করছি, ফের এখান থেকে 4 কোসেক স্কোয়ার এক্সটাকে 4 কট স্কোয়ার এক্সটাকে কমন নিয়ে নেবো। দেখো এখানে 4 রয়েছে, কট স্কোয়ার এক্স রয়েছে, এখানেও 4 রয়েছে, কট স্কোয়ার এক্স রয়েছে, কমন নিয়ে নেবো। ফের নিচটা মুছে দিচ্ছি, নেবো কোসেক ওয়াই থাকবে, এইটা যেরকম আছে সেরকম থাকবে, 2 কোসেক এক্স কোসেক জেড যেরকম আছে সেরকম থাকলো, প্লাস মাইনাস রুট ওভার এখান থেকে কমন যাচ্ছে 4 কট স্কোয়ার এক্স কমন নিয়ে নিই, 4 কট স্কোয়ার এক্স, তো 4 কট স্কোয়ার এক্স কমন গেলে কোসেক স্কোয়ার জেড থাকে -1 থাকে, তো এটা থাকে কোসেক স্কোয়ার জেড -1 থাকে, ব্র্যাকেট ক্লোজ, বাই দিয়ে কত থাকছে? বাই দিয়ে 2 থাকছে, ঠিক আছে। কি বললাম বোঝা গেছে এটা? আচ্ছা, তারপরে দেখো এখানে থাকছে কোসেক ওয়াই ইকুয়াল টু 2 থাকছে, তো এটাকে লিখলাম 2 কোসেক এক্স কোসেক জেড প্লাস মাইনাস রুট ওভার এখানে দেখো 4, দেখো এই যেটা বুঝে নাও, 4 কট স্কোয়ার এক্স থাকছে, তো 4 কট স্কোয়ার এক্স লিখলাম, কোসেক স্কোয়ার জেড -1 মানে হচ্ছে কট স্কোয়ার জেড, বাই দিয়ে কত? বাই দিয়ে হচ্ছে 2, দেখে নাও কোসেক স্কোয়ার জেড -1 করলে কত হয়? কট স্কোয়ার জেড হয় 4 আছে, কট স্কোয়ার এক্স আছে, বাই দিয়ে 2 আছে, বাই দিয়ে 2 লিখেছি। এবার তো এটা জানো, এটা রুট করে দিলে কত হবে? 4টা হয়ে যাবে 2, কট স্কোয়ার এক্সটা শুধু কট এক্স, কট স্কোয়ার জেডটা শুধু কট জেড, আরামসে অঙ্কটা নেমে যাবে। কোসেক ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এখানে 2 আছে, 4 রুট করার ফলে আবার একটা 2 আসবে, তো আমি একবারে 2 কমন নিয়ে নিচ্ছি ব্র্যাকেটের ভেতর, তাহলে কত থাকবে? কোসেক এক্স ইন্টু হচ্ছে কোসেক জেড, ঠিক আছে, প্লাস মাইনাস কট স্কোয়ার এক্সের যদি রুট করে দিই এটা হয়ে যাবে কট এক্স, আর কট স্কোয়ার জেডের যদি রুট করে দিই এটা হয়ে যাবে কট জেড, ঠিক আছে। বাই দিয়ে কত? বাই দিয়ে থাকছে হচ্ছে 2 আর 2 কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে, দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে, যে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি কোসেক ওয়াই, মানে যে মানটা আমরা সলভ করছিলাম এতক্ষণ ধরে, এই যে মানটা, এটা ইকুয়াল টু যেটা থাকছে হচ্ছে কোসেক এক্স কোসেক জেড, ঠিক আছে, প্লাস মাইনাস এই যে কট এক্স কট জেড, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? তো এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, দেখো এইটা আমাদেরকে সলিউশনে বেরিয়ে গেল, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, কোসেক এক্স কোসেক জেড, তারপর হচ্ছে কট জেড কট এক্স, হ্যাঁ ঠিক আছে, জেডগুলোকে আগে লিখেছে, এক্সগুলোকে পরে লিখেছে, ব্যাপারটা একই, তো প্রমাণিত হয়ে গেছে। একটু বড় অঙ্ক, কিন্তু খুব বেশি কিন্তু কঠিন নয়। তোমাদের কাছে আমি জানি ভিডিওটা দেখছো যারা, প্রত্যেকের কাছে মনে হচ্ছে বাবা কি কঠিন, আরে ভাই কঠিন না, তোমরা একটুখানি ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, আর ভালো করে ফলো করো জিনিসগুলোকে, কিভাবে করছি দেখো, আর তোমরা কি করো, যে জায়গাটা বুঝতে পারছো না সেটা ব্যাক করে শোনো বারবার, ভালো করে বুঝতে পেরে যাবে। আর একটা কাজ করবে জিনিসটা, সেটা হচ্ছে খাতার মধ্যে না এই অঙ্কগুলো করতে যাও, তারপর স্টেপগুলো পরপর দেখবে খাতার মধ্যে, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। একটু কঠিন লাগবে যদি কেউ প্রথম এই অঙ্কগুলো করো, তার কাছে একটু কঠিন লাগবে, আমরা যখন করতাম আমাদেরও কঠিন লাগতো, কিন্তু করতে 2-1বার করতে ইজি হয়ে যাবে। তোমার নিশ্চয়ই জানো সায়েন্সের অঙ্ক তো একটু প্রথম কঠিন লাগবেই, তাতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তোমরা করো অঙ্কগুলো, সহজ লাগবে। এইখানে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বলে ধরে করাচ্ছি, তুমি কিন্তু এতটা সুন্দরভাবে ধরে বলে কোথাও পাবে না। আমি যথেষ্ট চেষ্টা করছি যে বলে যাতে শর্টকাটে করা যায়। আমি চাইলে স্টেপ জাম্প করে আরও কম স্টেপে মেলাতে পারতাম, কিন্তু সেটা করলে কি হতো, অনেকে স্টুডেন্টরা ছিল বুঝতে পারতো না, তাতে অঙ্কের স্টেপ কম হতো, কিন্তু অনেকে বুঝতে পারতো না, সেই জন্য অনেকগুলো স্টেপ করতে হচ্ছে, মনে হচ্ছে অঙ্ক বোধহয় বিশাল কঠিন বিশাল বড়, আদবে কিছু না, আদবে অঙ্ক সহজ, ঠিক আছে। অঙ্কগুলো করো বুঝে নিশ্চয়ই নিজেরা পারবে, ঠিক আছে। চলে আসলাম 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটাতে ফার্স্টের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স কস থিটা বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি, এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, এ এক্স বাই কস থিটা মাইনাস বি ওয়াই বাই সাইন থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে। তো একটা কাজ করো, এইটাকে ধরে নাও 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নাও 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটাকে গুণ করে দাও বি বাই সাইন থিটা দিয়ে, গুণ করে দাও, এবং
যেটা 2 নম্বর সমীকরণ আছে এইটা, এই যে সমীকরণটা, এটাকে গুণ করে দাও সাইন থিটা বাই হচ্ছে বি দিয়ে, জাস্ট উল্টোটা, বি বাই সাইন থিটা দিয়ে গুণ করব একটাকে, আর সাইন থিটা বাই বি দিয়ে গুণ করব 2 নম্বর সমীকরণটাকে গুণ করে দেবো হচ্ছে সাইন থিটা বাই বি দিয়ে। তাহলে ফার্স্টেরটাকে বি বাই সাইন থিটা দিয়ে গুণ করছি, তাহলে এটা দেখো বিটা লবে আছে তো, তাহলে লবেরগুলোর গুণ হয়ে যাবে, মানে বি এক্স কস থিটা হয়ে যাবে বাই দিয়ে, নিচে আছে সাইন থিটা আর এখানে আছে এ, তার মানে এটা হয়ে যাবে এ সাইন থিটা। বোঝা গেল কি বললাম? প্লাস দিয়ে দেখো এটার সাথে গুণ করব, তাহলে এখানে আছে বি লবে আর এখানে আছে ওয়াই সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে বি ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, বাই দিয়ে এর সাইন থিটা আছে, এখানে বি আছে, তাহলে হয়ে যাবে বি সাইন থিটা। বোঝা গেল কথাটা কি বললাম? ইকুয়াল টু বি বাই সাইন থিটা দিয়ে গুণ করছি একের সাথে, তাহলে এটা হয়ে যাবে বি বাই সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তুমি দেখো একটা জিনিস বোঝো, সাইন থিটা কাটলো, বি আর বি কাটলো, তো একটা স্টেপ বাড়িয়ে লিখলে মানে একটা স্টেপ করলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে এটা হচ্ছে বি এক্স কস থিটা বাই হচ্ছে সাইন থিটা, আর তার আগে একটা রয়েছে কি, তার আগে একটা এ রয়েছে, প্লাস দিয়ে এখানে সাইন থিটা কেটে গেছে, ওয়াইটা শুধু পড়ে আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু বি বাই সাইন থিটা পড়ে থাকছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এইখানটাতে যেটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল তাকে আমরা গুণ করছি সাইন থিটা বাই বি দিয়ে। সাইন থিটা লবে আছে, এ এক্সের সাথে গুণ হবে, হয়ে যাবে হচ্ছে এ এক্স সাইন থিটা। বুঝতে পারলে কি বললাম? এটা হরে আছে বি, বি এর সাথে কস থিটা গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে বি কস থিটা। ঠিক আছে, ক্লিয়ার হলো এতটা অবধি? আচ্ছা দেখো, তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, সাইন থিটার সাথে বি ওয়াই এর গুণ হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে বি ওয়াই সাইন থিটা, মানে সেই বাই সাইন থিটা, বাই দিয়ে এর হরে বি আছে, এই সাইন থিটার সাথে গুণ হবে, তাহলে বি সাইন থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু এখানে থাকছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে গুণ হচ্ছে সাইন থিটা বাই বি, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার সাইন থিটা বাই হচ্ছে কত, বাই হচ্ছে বি, মাইনাস দিয়ে বি স্কোয়ার সাইন থিটা বাই হচ্ছে বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার সাইন থিটা বাই হচ্ছে কত, বাই হচ্ছে বি হচ্ছে। বলো বুঝতে পারলে কিনা? আমি সাইন থিটা বাই বি দিয়ে এটার সাথে গুণ করলাম, তাহলে এ স্কোয়ার সাইন থিটা বাই বি, এই যে এ স্কোয়ার সাইন থিটা বাই বি মাইনাস বি স্কোয়ার সাইন থিটা বাই বি, মাইনাস বি স্কোয়ার সাইন থিটা বাই বি। ঠিক আছে, এত অবধি কোনো অসুবিধা নেই। এবার একটু কাটাকুটি করি, দেখো এখানে তাহলে থাকছে বি সাইন থিটা, আর এখানে সাইন থিটার বি কেটে গেল, এখানের বি সাইন থিটা কেটে গেল, তাহলে এখানে যে ফ্রেশ ভ্যালুটা পাচ্ছি সেটা এনে এখানে লিখে দিচ্ছি। তো ফ্রেশ ভ্যালু কি পাচ্ছি, আর একটা লাইন করে নিই, এটা হচ্ছে এ এক্স কস সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, মানে বি কস থিটা আর কি, আর এটার সাথে রয়েছে মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু এখানে লসাগু করে দিলে কত হচ্ছে, নিচে বি হচ্ছে, আর এখানে হচ্ছে এ স্কোয়ার সাইন থিটা মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার সাইন থিটা, এটা হচ্ছে, তাই তো? এটা হচ্ছে, তো এই গোটা জিনিসটা আর এই গোটা জিনিসটা এটাকে এখন নাম দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ, আর এটাকে নাম দিচ্ছি হচ্ছে 4 নম্বর সমীকরণ। তো দুটোকে যদি আমি যোগ করে দিই 3 আর 4, তাহলে এর বাঁ হাতটার সাথে এর বাঁ হাতটা যোগ হবে, তখন এই যে বি এক্স কস থিটা বাই এ সাইন থিটা আর প্লাস দিয়ে এ এক্স সাইন থিটা বাই বি কস থিটা, এরা দুজন যোগ হবে। তাহলে সেটা লিখি, 3 আর 4কে যোগ করছি, 3 প্লাস 4 যোগ করছি, যোগ করে কি হচ্ছে, এইটার সাথে এইটা যোগ হচ্ছে, মানে এটা হচ্ছে বি এক্স কস থিটা বাই দিয়ে হচ্ছে এ সাইন থিটাটা যোগ হচ্ছে, তার সাথে কে যোগ হচ্ছে, এই টার্মটা, অর্থাৎ এ এক্স সাইন থিটা বাই দিয়ে কত আছে বি কস থিটা, এটা যোগ হলো। ঠিক আছে, এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই আছে, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, ইকুয়াল টু দিয়ে বি সাইন থিটার সাথে তোমার বি বাই সাইন থিটার সাথে তোমার যোগ হবে হচ্ছে এই গোটা টার্মটা, তার মানে লিখছি বি বাই সাইন থিটার সাথে যোগ হবে হচ্ছে কোন টার্মটা, এই গোটা টার্মটা, অর্থাৎ এ স্কোয়ার সাইন থিটা মাইনাস বি স্কোয়ার সাইন থিটা, এটা যোগ হলো, বাই দিয়ে কত আছে, বাই দিয়ে বি আছে, তাই না? থেকে এক্সের পার্টটা আমরা কমন নিতে পারি, এখান থেকে এক্স কমন নিতে পারি, আর কিছু কমন যাচ্ছে না। তো ঠিক আছে, যা কমন যাচ্ছে সেটাই কমন নিই, এখান থেকে এক্সটাকে কমন নিলাম, এক্সটাকে কমন নিয়ে যদি নিই তাহলে এটা থার্ড ব্র্যাকেটের ভেতর কি থাকছে, দেখো থাকছে হচ্ছে এ সাইন থিটা বি কস থিটা, মানে এ বি সাইন থিটা আর থাকছে হচ্ছে কস থিটা, এইটা থাকছে হরে, আর যেহেতু এ সাইন থিটা আছে, এ সাইন থিটা দিয়ে ভাগ করে দেবো, থাকবে বি কস থিটা, এই বি কস থিটা দিয়ে এই ওপরের বি কস থিটাকে গুণ করে দেবো, বি কস থিটারই গুণ হবে কারণ এক্স তো বাইরে বেরিয়ে গেছে কমন দেওয়ার ফলে, তাহলে বি কস থিটা দিয়ে ওপরের বি কস থিটাকে গুণ করে দেবো, ফলে হয়ে যাবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হবে। আচ্ছা,
বি কস থিটাকে বি কস থিটা দিয়ে ভাগ করলাম, পড়ে থাকলো এ সাইন থিটা, এ সাইন থিটা দিয়ে ওপরের এ সাইন থিটাকে গুণ করবো, এটা হয়ে যাবে প্লাস দিয়ে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা লসাগু করলে কত হবে দেখো, এটা লসাগু করলে নিচে হবে হচ্ছে বি সাইন থিটা লসাগু হবে, বি সাইন থিটা লসাগু হবে। ঠিক আছে, তো সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম, বি থাকলো, বিকে বি দিয়ে গুণ করলাম, এটা বি স্কোয়ার হয়ে গেল। প্লাস দিয়ে দেখো বি আর বিকে ভাগ করে দিলাম, পড়ে থাকলো সাইন থিটা, সেই সাইন থিটাকে দিয়ে এটার সাথে গুণ করছি, মানে এটা হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মাইনাস দিয়ে বিকে বি দিয়ে ভাগ করলাম, মানে সাইন থিটা থাকলো, তো এটাকে এর সাথে গুণ করছি, মানে এটা হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইটা হচ্ছে। তো দেখো এর হরে রয়েছে বি সাইন থিটা, এর হরেও রয়েছে বি সাইন থিটা, তো এই বি সাইন থিটাটা আর এই বি সাইন থিটাটা আমি কেটে দিচ্ছি আগে, সাইন থিটা বি, এখানের বি আর সাইন থিটা কেটে দিলাম। তাহলে উপরে কত থাকছে দেখো, এখানে এক্স বাইরে আছে, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ কস থিটা যেটা আছে সেটা ঢুকছি, তার মানে এখানে লিখবো এক্স ব্র্যাকেটের বাইরে, তারপরে রয়েছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে লিখলাম, বাই দিয়ে কত লিখবো, বাই দিয়ে লিখবো হচ্ছে এ কস থিটা, বাই দিয়ে লিখবো হচ্ছে এ কস থিটা, লিখলাম, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, ইকুয়াল টু দেখো এই জায়গাটাকে খালি দেখো, এই জায়গাটা ভাবো ভালো করে, এই জায়গাটা যদি আমি ভাঙি, এই যে বি স্কোয়ারের পরে যে সাইন স্কোয়ার থিটা আছে সেটাকে যদি 1 মাইনাস কস স্কোয়ার থিটাতে ভেঙে দিই, তাহলে কী হবে দেখো, তাহলে এটা হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো, তারপরে মাইনাস দিয়ে এই বি স্কোয়ারটাকে বি স্কোয়ারই রাখছি, বি স্কোয়ারটাকে বি স্কোয়ারই রাখছি ব্র্যাকেটের ভেতরে, আচ্ছা মাইনাসটাকে আমি পরে লিখছি এখানে, মাইনাস দেখো মাইনাস বি স্কোয়ার ছিল, মাইনাস বি স্কোয়ার লিখলাম, সাইন স্কোয়ার থিটাটাকে ভেঙে দিচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার থিটাতে, 1 মাইনাস কস স্কোয়ার থিটাতে ভেঙে দিচ্ছি। এবার এই মাইনাস বি স্কোয়ার দিয়ে যখন ভেতরে গুণ করে দেবো কী হবে দেখো, মাইনাস বি স্কোয়ার দিয়ে যখন একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস বি স্কোয়ার আর এক গুণ হয়ে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার আর মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে আমি একবারে করে দিচ্ছি, জিনিসটা বুঝে নেবে কিন্তু, একবারে করে দিচ্ছি, তাহলে মাইনাস বির সাথে একের গুণ হয়ে মাইনাস বি স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার সাথে কস স্কোয়ার থিটার গুণ হয়ে এখানে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হয়ে যাবে, এই ভ্যালুটা আলটিমেট আসবে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই টার্মটাই আসবে, গুণ করে নিজেরা দেখে নিও। তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে থাকছে কত, তাহলে থাকছে হচ্ছে তোমার এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা থাকছে। তো এই গোটা টার্মটা, ওপরের যে গোটা টার্মটা এটা নিচে নিয়ে গিয়ে ভাগ করে দিচ্ছি, আর নিচে থাকা হরের টার্মটা ওপরে নিয়ে গিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে, ওপরে এই টার্মটা থাকছে আগে এটা লিখে নিই, অর্থাৎ এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা এই পাশে থাকছে, তার নিচে এটা নিয়ে গিয়ে ভাগ করছি, তাহলে এটা থাকছে হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা নিচে নিয়ে গিয়ে লিখলাম, এই পাশের টার্মটা নিচে নিয়ে গিয়ে লিখলাম, আর নিচে থাকা এ কস থিটা টার্মটা উপরে গুণ করে দিচ্ছি, অর্থাৎ এ কস থিটা গুণ করে দিলাম উপরে। বুঝতে পারলে কথাটা কি বলেছি, এত অবধি বোঝা গেছে? তাহলে দেখো এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সেম আছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এই টার্মটা কেটে যায়, তাহলে এখানে এক্সের যে ডেটা বেরোলো সেটা বেরোলো এ কস থিটা বেরোলো, এক্সের ডেটাটা এ কস থিটা বেরোচ্ছে, এক্সের ডেটা এ কস থিটা বেরোচ্ছে। তো এক্স এর ভ্যালু যদি বেরোয় এ কস থিটা, এটা 1 নম্বর সমীকরণে পুট করো, পুট করলে ওয়াই এর ভ্যালুও জেনে যাব। ঠিক আছে, তো আমি এতটা অবধি বুঝতে পেরেছি। এবার 1 নম্বর সমীকরণের মধ্যে এক্স এর যে মানটা আছে এটা 1 নম্বরে গিয়ে বসিয়ে দিচ্ছি, দেখো কি হয়। তো দেখো এক্স এর ভ্যালু বার করেছি এ কস থিটা, এটা এনে এখানে বসাচ্ছি এ কস থিটার জায়গাতে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স এর জায়গা বসাবো এ কস থিটা, তার সাথে আর একটা কস থিটাও গুণে আছে, তাহলে কস থিটা রাখলাম গুণে, বাই দিয়ে হচ্ছে এ প্লাস হচ্ছে ওয়াই সাইন থিটা, বাই দিয়ে কত, বাই দিয়ে হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে 1, এ আর এ কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, ও পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে ওয়াই সাইন থিটা বাই হচ্ছে বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, তাই না? এটা হয়ে যাচ্ছে, তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তো এই সাইন থিটাটা নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো এখানে ওয়াই এর যে ভ্যালুটা বেরোবে, এই 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে বেরোলো সাইন স্কোয়ার থিটা ইন্টু নিচে থাকা বিটা উপরে গিয়ে গুণ হবে, আর ওপরে থাকা সাইন থিটাটা নিচে গিয়ে ভাগ হবে, অর্থাৎ সাইন থিটা হয়ে যাবে। তো এই সাইন থিটার এই সাইন থিটা কেটে যাবে, কেটে যাওয়ার পর একটা সাইন থিটার বি পড়ে থাকছে, তার মানে এটাকে সলিউশন করে আলটিমেট যে ডেটা পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু সেটা হচ্ছে বি সাইন থিটা পাচ্ছি, বি সাইন থিটা পাচ্ছি। তো ওয়াইয়ের ভ্যালু পেলাম বি সাইন থিটা, এক্সের ভ্যালু পেলাম এ কস থিটা, এবার এর মধ্যে বসিয়ে দিলে অঙ্কের আর কিছু নেই। এবার এলএইচএস পার্টটাকে টুকছি, এলএইচএস পার্টটা আমাদের কত বেরিয়েছিল, এক্স স্কোয়ার
বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার ভ্যালু দেখাতে হবে কত, 1 দেখাতে হবে। তো এক্সের মান কত বসাবো, এ কস থিটা এর মধ্যে বসাবো, এ কস থিটা এর মধ্যে বসাবো, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই দিয়ে কত এ স্কোয়ার প্লাস দিয়ে ওয়াইয়ের ভ্যালু কত বি সাইন থিটা, তো এর মধ্যে বসালে হবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই দিয়ে কত হবে বি স্কোয়ার। তো এ স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা, তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকে, তার ভ্যালু হচ্ছে 1। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পড়ে আছে, তার ভ্যালু হচ্ছে 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। তুমি খালি অঙ্কটাকে সলিউশন করে যাবে, এক্স এর ভ্যালু এ কস থিটা পাবে, ওয়াই এর ভ্যালু বি সাইন থিটা পাবে, এইটা আনতে পারলেই তোমার অঙ্কের আর কিছু থাকছে না। ঠিক আছে।